গতকালকে আমি যেখানে ছিলাম একজন এসে এক গ্লাস পানি আর একটা আপেল নিয়ে এসেছে, হুজুর আপেল পুড়ি দিন। আমি কি দিয়ে আপেল পড়বো? কোরআন শরীফের সূরা ফাতিহা এছাড়া আর কিছু আছে? সূরা ফাতিহা পড়ে ফু দেব। ও আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মানে পরপর আমার 2-3টা মেয়ে আছে, আমিও ছাতা আর চাই না। এখন আমি সামনে একটা আশায় আছি, আপনি আপেলটা এমন ভাবে পড়েন যেন ছেলে হয়। ওরে আপেল ফেরত দিয়ে বললাম, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি আপেল আমার ম্যাডামরে খাওয়াতাম। সুতরাং বহু ভ্রান্ত ধারণায় দেশে আছে আমাদের। কথা বলা এই যে শক্তিটা আমরা কোরআনে কারিম এবং হাদিস থেকে পেয়েছি। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষকে আল্লাহ 5টা জিনিস আলাদা আলাদা দিয়েছে, যা দুনিয়ার কারো সাথে কারো মিল নেই। এটা দেওয়া লাগবে, এটা দিলে গলা ভেঙে যাবে। বাতাস দিলে একটু হালকা দিয়ে, আমি বলবো পরে। বসেন, এখানে বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন। আপনার একটু পিছান, ওই যে পেছনে মানুষ আছে ডিস্টার্ব হবে, একটু পিছিয়ে বসে। এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে আছেন বসে আছেন থাকেন, কথা বলবেন না। আর মাহফিলে আসা নিষিদ্ধ, ডাক্তার বলেছে মুখে টেপ মেরে রাখবেন। তারপরও আজকে 3টা চলছে। কোথায় সে সিলেট, গোলাপগঞ্জ ছিল দিনের বেলায়, জহরের পর ছিল বিয়ানী বাজার, এই যে এখন এখানে। বারবার বলছিলাম যে আমি বাড়ি চলে যাই। ডাক্তার বলেছে কিছু চাইতে লিখে দেবেন, কথা তো বলবেনই না, লিখে দেবেন। আর সেখানে যে ঘন্টার পরে ঘন্টা। তারপরও দোয়া চাচ্ছি যেন আল্লাহ কণ্ঠটা ছেড়ে দেন, এবং শরীরটা এই যে জ্বর তো বারবার ঘেমে যাচ্ছে, আর ঘাম বসে গেলে আবার কণ্ঠ বসে যাবে। 3টা বছরে ওরা তো এমন কোনো টর্চার নেই আমার এই শরীরের ওপরে করে নাই। জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। রিমান্ডে নিয়েছে, এরপরে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে। তারপরও যে বেঁচে আছি, আমি তো কোনোদিন ভাবি না যে আবার বাইরে আসতে পারবো। ওরা যা আরম্ভ করেছিল, বহু মানুষ আমার সামনে মরে গেছে, লাশ হয়ে হয়ে বের হয়ে চলে যেত। এই জন্য কত মানুষকে দেখেছি, ওরা রিমান্ডে বহু কষ্ট দিয়েছিল আমাদেরকে। এই যে আমার পেছনে একজন এসে দেখা করলো, উনিও জেলখানায় ছিল, আপনাদের বরিশাল অঞ্চলে বাড়ি, কি যেন নাম ওনার, হাফিজ। উনিও অনেকদিন জেলে ছিল। আসলে ওইটা জেল না, ওইটা একটা সেল। জেল তো 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার যেগুলো আছে ওইগুলো। এই 4 নাম্বার এইটা আসলে জেল না, এটা ফাঁসির কন্ডেম সেল। প্রত্যেকটা যারা মার্ডার মামলার আসামি বড় বড়, তাদেরকে এখানে রাখার কথা, আর আমার মতো সৈন্যপটি নিজে রেখে দিয়েছে। তারপরও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল। ওনাদের তো তাও মোবাইল দিত 7 দিন পরে সরকারিভাবে, আর আমাদের 3 বছরে একেবারে নিষিদ্ধ। বাড়ির লোক আসলে দেখাও করতে দিত না, এত কড়াকড়ি করত। টর্চার যা হয়েছে শরীরের ওপরে, স্বাভাবিক হতে সময় লাগবে। এখন যদি আমি এই যে পড়ে থাকতাম 10-15 দিন একাধারে, আস্তে আস্তে হয়তো কলাটা উঠতো, শরীরটা ভালো হতো। কিন্তু আপনারা তো গালি দেবেন। আজকে যদি না আসতাম, ওই যে কে দাওয়াত নিয়েছে, ওরে মনে হয় মানুষ গালি দিয়ে শেষ করে ফেলতো, হুজুরের দাওয়াতই দাওনি, খালি ভান্ডামি করো। এখন কি করব? তারপরও বাধ্য হয়ে আসা লাগছে। আমি বলেছিলাম যে সালাম দিয়ে অন্তত দোয়াটা করে আসি। দোয়া চাচ্ছি যেন কণ্ঠটা হালকা ছেড়ে যায়। কিছু কথা বলার নিয়তে বসেছি, আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। খুব ভালো করে কথাগুলো মিলাবেন। 5টা জিনিস আমি বলছিলাম পৃথিবীর কারো সাথে কারো মিল নেই। কিয়ামতের দিন এই কারণেই কেউ কারো বোঝা বহন করবে না। যেহেতু এটা বরিশাল বিভাগ, বরিশাল না, এই বিভাগের মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, যাই করি বাবা আছে, কিয়ামতের দিন বাবার কাঁধে চড়ি চলে যাব। অনেকে আবার 2-3-4 পীরের মরিদ হয়, 2 হাত ধরে এইভাবে মারবে, মাঝখানে ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা,
কেউ কারো বোঝা বহন করবে না। তার প্রমাণ আমি এই 5টা বলছি। 1 নম্বরে কণ্ঠের স্বর। আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠের মিল নেই। বিজ্ঞান এখন জানিয়েছে এই যে এই জায়গাটা, এখান থেকে কথা বের হয়, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা বের হয় আমাদের মুখ দিয়ে। কোরআন হাদিস বলছে এই প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এর কাছে এভাবে একটার পর একটা দিতে থাকে। 27 নম্বর জায়গায় যে ফেরেশতারা কথাটা কার সম্পর্কে কতটুকু খাটবে, কার কণ্ঠে কথাটা কেমন ভাবে দিলে মানাবে, সেইভাবে ওই ফেরেশতা বের করে দেয়। যদি আমার ভাই ফখরুলের আর আমার প্রত্যেকের কণ্ঠ যদি এক হইতো, এ রাতের বেলা যদি যে ফখরুল সাহেবের বাড়ি আমি সালাম দিতাম, ও মনে করতো ফখরুলই এসেছে, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কি দয়া করেছে বলেন আপনার এই কণ্ঠের স্বরটা পাল্টিয়ে। আহা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাই, 27টা স্তর পার করার পরে যে আল্লাহ আমাদের কণ্ঠস্বরটা ছেড়ে দিলেন, একটা স্তরে যদি কোনো ঝামেলা থাকে আপনি কথা বলতে পারবেন না, খালি গো গা আওয়াজ বের করবেন, কথা বের হবে না। এই ক্ষমতা দুনিয়ায় কারো হাতে আছে? পুরাটা কার হাতে? যে আল্লাহর হাতে, সে আল্লাহ বলছেন আল্লাহ মাহুল খালাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান। আমি মানুষ বানিয়ে শুধু শেষ করে দেইনি, তাকে কথা বলা শিখিয়েছি। আমাদের এই কথা বলা যারা এতদিন রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ যেহেতু এখন ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কারো কথা যেন আর বন্ধ না হয়, সেই ব্যবস্থা করা লাগবে না? যারা এই কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায় তারা যেন আর সামনে না আসে, সে যাই হোক। আমরা এমন মানুষকে চেয়ারে আর কোনোদিন দেখতে চাই না যারা মানুষের কণ্ঠনালী চেপে ধরবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এখানকে আল্লাহ জানিয়েছে যে ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তান যারা তাদেরকে সম্মান দিয়েছি না, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তারাই আল্লাহর কাছে সম্মানিত। তারা কি? এই জবাব দিলেন না? এটা ক্লাস চলছে, অথচ এই সম্মানিত মানুষদের সম্মান হানি করার জন্যে এই 54 বছরই চেষ্টা চালিয়েছে অনেক জালেম এবং মুনাফিকেরা। আমরা চাই না বনি আদমের এই সম্মান আল্লাহ যেটা দিলেন এটা আর কেউ নষ্ট করতে যেন না পারে। পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান কার? মানুষের। বলেন কার? এই মানুষের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলতে আর পারবেন না। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল ইহুদির, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়াবেন না, এ লোকটা ইহুদি। নবীজি বলেন ইহুদি হোক, লোকটা তো আল্লাহর বান্দা। আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দাকে সম্মান দেওয়ার জন্যে, জাতি হিসাবে সে যে জাতির লোক হোক আমার দেখার দরকার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একটা ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে যান, আর আমরা মুসলমানকে লাশ বানানোর আরো চেষ্টা করি। কত লাশ আপনি ফেলে দিলেন। সরকারি জরিপ বের হয়েছে 2732 জন মানুষ এই 24-এ লাশ হয়েছে। 34,703 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। আগস্টের 6 তারিখে আমি হাসপাতালগুলোতে দেখতে গিয়েছিলাম কয়েকটা, কারো দেখি এক চোখ নেই, কারো এক হাত নেই, কারো অন্ডকোষ নেই। কি যন্ত্রণায় ছটফট করছে। এই যে বিশাল বোঝাটা দিয়ে আপনি তো চলে গেলেন 14টা ব্রিফকেস নিয়ে, ওগুলো তো সব ছাই ভরা ছিল। 14টা ব্রিফকেস যাওয়ার সময় নিয়ে চলে গেলেন, কাউকে কিচ্ছু বললেন না।
খালি পাইলটকে বলেছে ব্রিফকেসগুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু যে বলে যাবেন যে হাসনাত কোথায়, তাও বললেন না। আপনার আত্মীয় না এটা ডাক দিয়ে তো বলতে পারতেন যে তুমি সিংহ পুরুষ, চলে গেলাম সিংহের মতো গর্জন দিও। কই আপনি কই? সে গর্জনও নেই, সে আগে গেছে। কাওয়া কাকুকেও বলে যেতে পারতেন, এমনকি আমার নাম্বারটা জোগাড় করে তো একটু বলতে পারতেন যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে গেলাম। তাও বললেন না। ঠিক আছে স্যার, যেখানে আছেন অন্তত একটু নিরাপদে থাকেন। যে মাঝে মাঝে কিমি বের হচ্ছে, কয়েকদিন আগে এটা সত্য কিনা জানি না, মনে হয় সত্য না, বের হয়েছে যে ওনার ছোট বোনকে ওই দেশের এক মন্ত্রী নাকি ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিকা। এই কথা যদি সত্য হয়, এই শেষ বয়সে এসে আমরা নাতি নাত করে কি করব? এই বয়সে এসে একটা বদনাম না? অন্তত আপনারা নিরাপদে থাকেন। আর বিশেষ করে দাদার কাছ থেকে খুব দূরত্ব রাখা লাগবে। দাদারও বউ নেই, আপনারও স্বামী নেই। সেদিন একটা গান শুনছিলাম ইউটিউবে, মোদিরও বউ নাই। আমার গলা পারছে না, তো আমি এই জন্য আর বললাম না। না, যারা এগুলো করছেন, এই ষড়যন্ত্র থামানো লাগবে। এক সময় আপনি আনসার দিয়ে, এক সময় হেলমেট দিয়ে, এক সময় রিকশা দিয়ে, এক সময় বিভিন্ন জিনিস দাঁড় করিয়ে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আগস্টের 5 তারিখের আগে দেশটা আর নেই, এখন দেশ পাল্টিয়ে গেছে। সুতরাং কারো ষড়যন্ত্রে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করিন না। আপনি বাস্তবতা টের পাচ্ছেন না ভাই। এমনকি কিছু মানুষ এই যে চাঁদাবাজি করেন বিভিন্ন জেলায়, এখন এগুলো বন্ধ করেন। মনে করছেন কিছুই তো হয় না। কে বলেছে কিছু হয় না? গোয়েন্দা বিভাগ সব নখদর্পণে রেখেছে। আমি তো ওদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করে দেখেছি। বলছো হুজুর আমরা পর্যবেক্ষণে রেখেছি, দেখছি কে কি আমল করে, কাজ করে। ও মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় চাঁদা চাইতে গেলাম, টের পেলো কি করি গো? আরে ভাই, রাত 2টায় আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা অফিসে বসে দেখতে পায়। আমি নিজে দেখেছি ওদের মেশিন রিমান্ডে। এত উন্নত ওরা ওই মেশিনগুলো নিয়ে এসেছিল ইসরায়েল থেকে। এখন যারা ব্যবহার করছে ওরা নাই নেই, কিন্তু যারা এখন দায়িত্বে আছে ওরা তো ব্যবহার করছে না। আপনি মনে করছেন যে আমি কোথায় কি করে, কেউ টের পাই না? সব কিন্তু ওরা দেখতেছে। এই জন্য আপনি সাবধান হবেন। আপনারা অত্যাচারিত, জুলুম, নির্যাতনের শিকার একটা মাজলুম দল। ওই 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সবাই মাজলুম। কি কথা বলেন না কেন? শহীদ জিয়ার হাতে গড়া এই দেশ, এই দলটা, এই দলের ভেতরে এখন দুই গ্রুপ হয়ে গেছে, একটা বাম, একটা ডান। ডান যারা আছে তারা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাম কিছু আছে তারা দাদাদের ফাঁদে পা অলরেডি দিয়ে দিয়েছে। এই জন্য তাদের মুখ থেকে এখন উলট পালট কথা। এই 15 বছরে জালেমরা যা বলেছিল ওরা এখন ওইটা বলছে। এই জন্য আপনারা এই বাম জিনিসটা কিন্তু খারাপ। বাম হাত দিয়ে মানুষ কি করে আপনি জানেন না? কি আমি বলা লাগবে? আর বামপন্থী যারা, এরা জাহান্নামী। কি আমি বানিয়ে বললাম? আপনি কোরআনে কত আয়াত আল্লাহ দিয়েছেন। যারা বামপন্থী এরা হতভাগা, এরা জাহান্নামে যাবে। আল্লাহ নিজে তাদের উপরে লানত করেন, বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনারা ফাঁদে পা দেবেন না ভাই। এই 15.5 বছরে আপনারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার। হ্যাঁ, কিছু মানুষ জুলুম নির্যাতনের একেবারে স্টিম রোলার এতভাবে চলেছে, তাদের উপরে চলার আর কায়দা নেই। এই কারণে হয়তো ডান বাম ইনকাম করছেন। এই দোষ শুধু এই নিরীহ কর্মীগুলোর না, এই দোষ আমার মনে হয় এই যে সমস্ত দলের লোক চাঁদাবাজি করে তাদের যারা মেন দায়িত্বে আছে বড় বড়, এইগুলোর দোষ।